যেসব বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না সেই সব বাচ্চাদেরকে ব্রেকফাস্টে যদি এরকম ধরনের একটা সবজি আর পনির দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব খুশি মনে এটা খেয়ে নেবে। আর এটা খেতে খুবই টেস্টি আর অবশ্যই হেলদিও। তো চলো তাহলে ব্রেড রেসিপিটা শুরু করি। তো এখানে দেখো আমি বাটির মধ্যে গাজর আর ক্যাপসিকাম হ্যান্ড চপারে খুব মিহি করে আমি চপ করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এটা গ্রেটও করে নিতে পারো গ্রেটারে। আর এখানে দেখো আমি গ্রেটারের মধ্যে পনির গ্রেট করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তো এইবারে ওই চপ করা সবজিটার মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ ইউজ করিনি, তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজও ইউজ করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর এখানে দেখো আমি এখানে অরিগানো দিচ্ছি, এটা হচ্ছে ইটালিয়ান অরিগানো। এই অরিগানোটা দিলে না খেতে একদম পিৎজার মতন লাগে, যার জন্য বাচ্চারা কিছু বুঝতেই পারে না, সবজিটা দিব্যি খেয়ে নেয়। তোমাদের কাছে যদি এই অরিগানোটা না থাকে নর্মাল অরিগানোটাও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন টমেটো সস আর 1 টিস্পুন মেয়োনিজ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবে, বিট লবণটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর তারপরে খুব ভালো করে মিক্স করে নিলাম, দেখতেই পেলে। তো মিক্স করে নিয়েছি। এইবারে হচ্ছে দেখো আমি দুটো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। তো আমি এখানে যেহেতু একটু হেলদিভাবে করার চেষ্টা করছি সেই জন্য আমি ব্রাউন ব্রেড ইউজ করছি। তোমরা কিন্তু চাইলে এটা হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারো। তো ব্রাউন ব্রেডের উপরে আমি যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে খুব ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি, খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু ব্রাউন ব্রেডের উপর অন্য কোনো সস ফস আর কিচ্ছু ইউজ করছি না, যেহেতু এর ভেতরে আমি সস আর মেয়োনিজ সবটাই দিয়ে দিয়েছি, তাই আমি আর বেশি কিছু ইউজ করছি না। কিন্তু তোমরা কিন্তু চাইলে ব্রেডের উপরে একটা সাইডে পিৎজা পাস্তা সস পাওয়া যায়, সেটাও লাগিয়ে নিতে পারো। তো আমি পুরটা দিয়ে তার উপরে দেখো একটা কিউব চিজ আমি খুব ভালো করে গ্রেট করে ওপর দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা আমুলের কিউব চিজ ছিল, সেটাই আমি দিচ্ছি। তোমাদের কাছে যদি স্লাইস চিজ থাকে সেটাও দিতে পারো, যদি মোজারেলা চিজ থাকে সেটাও দিতে পারো। যেটাই দাও না কেন, চিজ দেওয়া নিয়ে কথা, চিজ দিলেই আলাদা একটা টেস্ট চলে আসবে। তো বাচ্চারা খেয়ে নেবে খুব ভালোভাবে, কোনো রকম ঝামেলা করবে না। তো এখানে দেখো আমি স্যান্ডউইচ গ্রিলার নিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে দু রকমভাবেই স্যান্ডউইচটা করে দেখাবো, ফ্রাইং প্যানেও করে দেখাবো আর স্যান্ডউইচ গ্রিলারও করে দেখাবো। তো এর মধ্যে দেখো আমি ওপর দিক দিয়ে একটু বাটার গলিয়ে নিয়েছিলাম আর সেটা স্পুন দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। দিয়ে তার উপর দিয়ে আমি ব্রেডগুলো দিয়ে দিলাম। আর ব্রেডগুলো দিয়ে ব্রেডের ওপরের দিক দিয়েও আমি বাটার খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো এবারে ভালো করে সুন্দর করে লাগিয়ে দিয়ে তারপরে আমি গ্রিল করে নেব। এটা তো বেশি সময় লাগে না, জাস্ট ওই 30-40 সেকেন্ড অন করে রাখলেই গ্রিল হয়ে যায়। তো দেখো আমার গ্রিল কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এইবারে এটা তোমাদের তুলে নিচ্ছি, আমি তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। এই তুলে নিয়ে তারপরে আমি তোমাদেরকে ফ্রাইং প্যানে কীভাবে করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রাইং প্যানে আমি যেভাবে করব সেটাতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখো ফ্রাইং প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি, নিয়ে ফ্রাইং প্যানের ওপরে আমি বাটার দিয়ে দিলাম। তো বাটার দিয়ে এইবারে আমি যে স্যান্ডউইচটা তৈরি করে রেখে দিয়েছি, যেভাবে দেখালাম তোমাদেরকে এটাও আমি সেইভাবেই তৈরি করে রেখেছি। তো ওইটা দিয়ে দিলাম, দিয়ে আবার ওরকম উপর দিক দিয়ে বাটার আমি গলানো বাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো বাটারটাকে। দিয়ে এটাকে স্যান্ডউইচ মেকারের মতনই যাতে তৈরি করা যায় সেই জন্যই এর উপর দিয়ে এটাকে একটা দেশি স্যান্ডউইচ মেকার তৈরি করে নিচ্ছি আমি। তো দেখো ব্রেডের উপর দিয়ে একটা ছোট প্লেট দিয়ে দিলাম, আর প্লেটের উপরে একটা ভারী জিনিস চাপা দেওয়ার জন্য এখানে আমি হামানদিস্তা দিয়ে দিলাম। তোমাদের কাছে ভারী যা থাকবে সেটা দিয়ে চাপা দিয়ে দেবে, তাহলেই খুব সুন্দরভাবে কিন্তু টোস্ট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছিল। আর এরমভাবে করলে খুব ক্রিস্পি হয়ও। তো একটা সাইড করে নিয়েছি 30 সেকেন্ডের জন্য, আরও একটা সাইড আমি 30 সেকেন্ডের জন্য করে নিলাম। তো উল্টে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি তোমাদেরকে খুন্তি দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। তো শব্দটা শোনালে বুঝতে পারতে যে কতটা ক্রিস্পি হয়েছিল। তো খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়, বাচ্চাদের খুব ভালো লাগবে। অবশ্যই এইভাবে ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারো, খুব খুশি মনে ওরা খেয়ে নেবে এবং বলবে পরের দিন আবার বানিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।